নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বাংলার খবর কি। বাংলায় বিশেষ করে ডায়মন্ড হারবার, ফলতা সহ বিভিন্ন জায়গাতে সেবাশ্রয় ক্যাম্প তৈরি করেছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সেবাশ্রয় জ্বালায় এবার খেলাধুলো পুরোপুরি বন্ধ হয়েছে, এক কথায় লাটে উঠে গিয়েছে। কেননা সেবাশ্রয় ক্যাম্প করবার নাম করে বিভিন্ন মাঠে পড়ে রয়েছে সেই সেবাশ্রয়েরই জিনিসপত্র। বিভিন্ন জায়গায় লোহার খুঁটি রয়েছে, বোল্ডার রয়েছে, আর সেই কারণে খেলাধুলো করা যাচ্ছে না। দিনের পর দিন একই পরিস্থিতি। তাই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। হারবার এসডিও গ্রাউন্ড, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় একটা স্বাস্থ্য ক্যাম্প করেছিলেন। আর এই সেবাশ্রয়ের নামে এই যে খেলার মাঠ, ডায়মন্ড হারবারের ঐতিহ্য যে সাব ডিভিশনাল মাঠটা একেবারে যাচ্ছে তাই অবস্থা। খেলাধুলা সকালে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা হতো। শীতকালে তো টুর্নামেন্ট লেগে থাকতো, বিভিন্ন স্কুল টুর্নামেন্ট আশেপাশে, মানে আমাদের মাঠের অভাবের জন্য বিভিন্ন স্কুল এই মাঠেই টুর্নামেন্ট হতো। কেন এটা হলো? এই যে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, কাঠামো আছে, জল জমে যাচ্ছে, জল নিকাশি ব্যবস্থা নেই। কাঠামো এটা হচ্ছে সেবাশ্রয়ের কাঠামো। এখানে যে সমস্ত লোহার খুঁটিগুলো পোতা আছে, এই খুঁটিগুলো গত নভেম্বর মাস থেকে আর এই জুলাই মাস পর্যন্ত এখানে আটকে থাকায় এই যে সমস্ত যারা খেলোয়াড় আছে, এই যে খুদে খেলোয়াড় যারা এখানে প্র্যাকটিস করতো, তারা কিন্তু একেবারে প্র্যাকটিস করতে পারছে না। এবার সেইখানটা এক নম্বর তো খেলার মাঠে করা উচিত হয়নি। তখন আমরা অনেকে বলতে গিয়েছিলাম, কিন্তু সেটা আমাদের ততটা গুরুত্ব নেই, সেরকম শোনেনি। দীর্ঘ 8 মাস ধরে এই সেবাশ্রয় হওয়ার পর থেকে মাঠটাই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আর এইটুকুর মধ্যে আমরা 3-4টে ক্যাম্প প্র্যাকটিস করছি। আগে 150-200 ছেলে প্র্যাকটিসে আসতো, মাঠ নেই, কিছু নেই। এত বড় ডায়মন্ড হারবার সাব ডিভিশনের, তার জন্য কেউ ফুটবল খেলাই অনেক ছেড়ে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে খুঁটিগুলো এখানে এত অস্থায়ী ক্যাম্পের জন্য কেন 10 ফুট নিচ থেকে একেবারে কংক্রিটের ঢালাই করে এই সেবাশ্রয়ের ক্যাম্প করা হয়েছিল। ফলতা এবং ডায়মন্ড হারবার দুটো খেলার মাঠ আজকে 7-8 মাস ধরে সেবাশ্রয়ের ক্যাম্পের নামে ক্যাম্প রয়েছে, এবং সেখানটাও প্রায় 200-250 ফুট জায়গা, একটা মাঠের জায়গা দখল করে এই ক্যাম্প আছে। এ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। সেবাশ্রয়ের নাম করে ছেলে খেলা, ভুরি ভুরি আইন লঙ্ঘন করবার অভিযোগ উঠে আসছে। আর এবার এই বিষয় নিয়ে বিধানসভাতে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ আমরা দেখেছিলাম সেখানকার ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা তিনি অভিযোগ করেছিলেন, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে বিবৃতি দেন সেই দাবিও তিনি করেছিলেন। তারপরে এই সিদ্ধান্ত, এমনটাই স্পষ্ট করে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী। শনিবার বিধানসভায় এই সেবাশ্রয় নিয়ে আলোচনা এবং সেই সেবাশ্রয় সম্পর্কে বিবৃতি প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু জানালেন আজকে বিধানসভায় শঙ্কর ঘোষ। এবং যখন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা এই সেবাশ্রয় নিয়ে অভিযোগ তোলে, এবং এর আগেও একাধিক অভিযোগ এসছে এই সেবাশ্রয় নিয়ে, বিধানসভার ভিতরেও চর্চা হয়েছে। মাথার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলতা বিধানসভায় সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে। 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। স্যার এখানে স্যার আমার বলার, স্যার এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয়। সেই সেবাশ্রয় নিয়ে কিন্তু আগামীকাল মুখ্যমন্ত্রী তার বিবৃতি প্রকাশ করতে চলেছেন, এবং এমনটাই কিন্তু জানালেন শঙ্কর ঘোষ। অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। এবং সেই বিবৃতিতে যে কি কি বিষয় তুলে ধরা হবে এখন কিন্তু নজর সেদিকেই রয়েছে। তার কারণ সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগগুলোর ভিত্তিতে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর যে বিবৃতি তাতে স্পষ্ট হবে চিত্র, এমনটাই কিন্তু মনে করছেন অনেকে। শুভ্রাংশু ঘোষের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার পার্টি অফিসে ভাঙচুর, হুমকি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সেই কারণেই বিধাননগরের সাইবার ক্রাইম থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। একই সঙ্গে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগে যখন ক্ষমতা ছিল তৃণমূল কংগ্রেসের, তখন দাপট দেখিয়েছিলেন ভাইপো অভিষেক, আর তারই যেন ফল এখন ভুগতে হচ্ছে ভাইপোকে। বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও অভিযোগ দায়ের করলেন সমাজকর্মী
রাজীব সরকার। তিনি অভিযোগ করেছেন যে গত 18 জুলাই একটি সাংবাদিক সম্মেলনে আবারও হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা ক্ষমতায় এলে যারা এইসব কাজ করছেন তাদের কি অবস্থা হবে, তাদের দেখে নেওয়া হবে, এমন ভীতি প্রদর্শন করেছেন তাদের বক্তব্যের মধ্যে। এমনটাই অভিযোগ করেছেন রাজীব সরকার। অভিষেক ব্যানার্জির যেটা মানে সমস্যা হচ্ছে, উনি আদালত থেকে রক্ষা কবচ নিচ্ছেন, একদিকে রক্ষা কবচ নিয়ে এসে উনি আবার লোককে হুমকি দিচ্ছেন। কাল যদি উনি ক্ষমতায় আসেন তাহলে তো কাল গেছে উনি আমাকে সবার আগে তো উনি আমাকে মেরে দেবেন, কারণ উনি তো সুপারি কিলার নিয়োগ করেন। এবং তিনি হচ্ছেন ডিজে মামলা, অর্থাৎ যাতে কণ্ঠস্বর দিতে বাধ্য হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মামলার অভিযোগকারী হচ্ছেন এই রাজীব সরকার। তাই ইতিমধ্যেই তার নিরাপত্তা রক্ষী চেয়ে, অর্থাৎ তার নিরাপত্তার কথা ভেবে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং যাতে তাকে নিরাপত্তা দেওয়া হয় সে বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু যে দাপট সেটা কিন্তু তার বক্তব্যের মধ্যে বারবার প্রকাশ হচ্ছে, আর এতেই কোথাও একটা ভয় পাচ্ছেন এই সমাজকর্মী রাজীব সরকার। তাই ইতিমধ্যেই অভিযোগ দায়ের করলেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়। আনন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্টলেক। যেমন কথা তেমন কাজ, পঞ্চায়েত আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে এমন ইঙ্গিত দিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেই অনুযায়ী এবার দেখা যাচ্ছে টাকা খরচ করবার, পঞ্চায়েতের যে টাকাগুলো রয়েছে সেগুলো খরচ করবার ক্ষমতা থাকছে না পঞ্চায়েত প্রধানের উপরে। টাকার যে সমস্ত খরচের নির্দেশ দেওয়া হবে সেক্ষেত্রে সই থাকা বাধ্যতামূলক সরকারি আধিকারিকদের। সামনেই অর্থাৎ আগামীকাল যে বিল আনা হচ্ছে সেই বিলে একাধিক সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। 23শে জুলাই প্রকাশিত বিলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মূলত এই যে পঞ্চায়েত আইনের ক্ষেত্রে পঞ্চায়েত যে পরিচালনা করা, সেই পরিচালনা করার বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা, এর পাশাপাশি পরিষেবা প্রদানের যে ধারাবাহিকতা, এই কয়েকটি বিষয়কে মাথায় রেখে এই আইনি সংশোধনের সিদ্ধান্ত। নির্বাচন পূর্ববর্তী ক্ষেত্রে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা প্রত্যেকেই কিন্তু একটা কথা বারবার বলেছিল যে রাজ্যে পঞ্চায়েত স্তরে ব্যাপক দুর্নীতির কথা, এবং রাজ্যে যদি দেখা যায় যে পালা বদলের পর যে পঞ্চায়েতগুলি রয়েছে সেখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যারা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারা কিন্তু গরহাজির থাকছে, এবং সেক্ষেত্রে যেটা নতুন পঞ্চায়েত বিল সেই বিলে কিন্তু বলা হচ্ছে যে 2 মাস যদি কেউ এইরকমভাবে অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই এলাকার প্রশাসন যে রয়েছে তারা কিন্তু সেখানে বৈঠক ডেকে সেখানে যে কাজকর্ম পরিচালনার জন্য কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে, এবং এক্ষেত্রে অর্থনৈতিক যে অধিকার বা অর্থনৈতিক যে ক্ষমতা সেটাও কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকবে না, এমনটাই কিন্তু নতুন যে পঞ্চায়েত বিল সেই বিলের মাধ্যমেই কিন্তু বার্তা দিচ্ছে রাজ্য সরকার। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো। অর্থাৎ পঞ্চায়েত স্তরে কোন রকম রাজনৈতিক নেতাদের দ্বারা যে দুর্নীতি গত সরকারের আমলে হয়েছে তা যেন এই আমলে না হয়, তার জন্যই কিন্তু এই পঞ্চায়েত বিলের গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হচ্ছে। এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে বিধানসভায় আলোচনা হয় এবং সেখানেই এই পঞ্চায়েত বিল সম্পর্কে যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। কলেজ ছাত্রীদের দিনের পর দিন কুরুচিকর মন্তব্য, এমনকি যখনই প্রতিবাদ করা হতো তখন হুমকি দেয়া হতো, আর এবার তাকে হাতে নাতে শিক্ষা দেয়া হলো। তিনি কে? তিনি গোবরডাঙ্গা কলেজের অধ্যক্ষ। দিনের পর দিন অশালীন তিনি আচরণ করেছেন, আর এবার কলেজের ছাত্রছাত্রীরা তারা রীতিমতো তাকে জুতোর মালা পরে মারধর করতে করতে নিয়ে এলো থানায়। এমনকি অভিযুক্ত ওই অধ্যক্ষ সন্দীপন দত্তকেও দেয়া হলো ডিম থেরাপি। কাটোয়া আদালত চত্বরে এই যুবকের অশালীন অঙ্গভঙ্গি এখানেই শেষ নয়। যখনই প্রতিবাদ করেছিলেন মহিলা, তাকে লক্ষ্য করে রীতিমতো হাসাহাসি করে, এরপরই উচিত শিক্ষা দিয়েছেন তাকে। রীতিমতো আদালত চত্বরে তাকে জুতো পেটা করেছেন ওই মহিলা।
কাটোয়া কোর্ট চত্বরে এক মহিলাকে কটূক্তি করার অভিযোগে এবার কাটোয়া থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করলো। যেটা অভিযোগ যে কাটোয়া যে কোর্ট, সেই কোর্টের মধ্যেই এক ব্যক্তি একজন মহিলা তাকে কিন্তু কটূক্তি করেন এবং তাকে আকার ইঙ্গিতে করতে থাকেন এবং তারপরে এই মহিলা যখন সেখানে যান এবং সেই যুবককে যখন জিজ্ঞাসাবাদ করেন যে তিনি কেন এরকম করছেন এবং তারপরে বচসা শুরু হয় এবং সেটা বাইরে এসে কিন্তু হাতাহাতি পর্যায়ে আসে এবং কোর্ট চত্বরে এরকম ঘটনা চাঞ্চল্য চলে সেই মুহূর্তে। আমার মাও 2-3 বার সাবধান করে, ছেলেটা শোনে না। আমি ওখানটায় গিয়ে বসলাম, আমার মুখোমুখি ওইখানটা বসে আবার সেই খারাপ ইঙ্গিত করতে থাকে। আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে তোমার সমস্যাটা কি, তোমার কি কোনো সমস্যা আছে, তুমি কি আমাকে চেনো? কোনো কথা বলো না, হাসলো। হ্যাঁ, আমার রাগ হয়েছে, ওরকম কীর্তি করেছে। আর 5টা মেয়েও এরকম বাইরে বেরোতে পারে না, আমি ছেলেটাকে মেরেছি। কাটোয়া যে কোর্ট পুলিশ তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সেখান থেকে সেই যুবককে সরিয়ে দেয় এবং পরে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু সেই যুবককে আটক করে। যেটা অভিযোগ করছেন মহিলা যে বারবার তাকে আকার ইঙ্গিতে তাকে ভুলভাবে বলা হচ্ছিল এবং তার পাশাপাশি তাকে কটূক্তি করা হচ্ছিল এবং সেই যখন প্রতিবাদ করে তারপরে সেই যুবক কিন্তু তার কাছে তেড়ে আসে এবং তারপরে হাতাহাতি। আর এই হাতাহাতির ছবি কিন্তু ভাইরাল হওয়াতেই কিন্তু সাধারণভাবে চাঞ্চল্য ছড়ায় কাটোয়া কোর্ট চত্বর জুড়ে এবং এই ঘটনায় ইতিমধ্যে সেই যুবককে আটক করেছে কাটোয়া থানার পুলিশ। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিচিত, সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। ইসলামপুর মহকুমা হাসপাতালে রীতিমতো ভাঙচুর চালায় রোগীর পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বর। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যে মৃত পরিবার ছিল সেই পরিবারের পক্ষ থেকে হাসপাতালের যারা চিকিৎসক ছিলেন, নার্স ছিলেন, তাদেরকে কিন্তু মারধর করার অভিযোগ ওঠে। হাসপাতালের যন্ত্রাংশ ভাঙার অভিযোগ ওঠে। পরবর্তীতে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই হাসপাতালে এসে পৌঁছায় এবং এখানে বেশ কিছুক্ষণ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সময় লাগে পুলিশের, কারণ এখানে যে পরিবার ছিল সেই পরিবারের পক্ষ থেকে কিন্তু আন্দোলন করা হচ্ছিল এবং গোটা এলাকা কিন্তু এক প্রকার আতঙ্কিত বা উত্তপ্ত ছিল। কিন্তু সেখানে দেখা যায় যে পুলিশের সঙ্গেও কিন্তু এক প্রকার যে মৃতের পরিবার তাদেরও কিন্তু বচসা তৈরি হয় এবং গোটা এলাকায় পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে এরকম ঘটনা ঘটছে দিনে দুপুরে, থানাকে তো জানানো হয়েছে, থানায় এসছে, আমরা রিটেন জানাচ্ছি। আচ্ছা, ডাক্তারবাবুর অবস্থা কেমন আছে? ট্রিটমেন্টের জন্য ইমার্জেন্সিতে গেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হচ্ছিল ভুল চিকিৎসার কারণে মারা গিয়েছে এবং চিকিৎসকের তরফ থেকে কিন্তু বলা হচ্ছিল যে যে মৃত যে কারণ তা কিন্তু খতিয়ে দেখা হবে। কিন্তু পরবর্তীতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয় এবং সেখানে দেখা যায় যে হাসপাতালের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করেন যে কেন তাদের গায়ে এইভাবে আক্রমণ করা হবে, কেন তাদেরকে মারা হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন তারা। এবং ইসলামপুর জেলা পুলিশের যিনি ডিএসপি রয়েছেন তিনি কিন্তু এসে পৌঁছান এবং গোটা পরিবারের লোকদেরকে হাসপাতালের যারা কর্মী তাদেরকে কিন্তু আশ্বস্ত করেন যে পরবর্তীতে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে না। তারপরেই কিন্তু গোটা ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। খেয়াঘাটের ফেরি পরিষেবার নিলামকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। উত্তেজনা সৃষ্টি হয় গোসাবার বিডিও অফিস চত্বরে। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে যায় গোসাবা থানার পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। খেয়াঘাট ডাককে কেন্দ্র করেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় গোসাবার বিডিও অফিস চত্বরে। গোসাবার বিডিও অফিসে আজকে সুন্দরবনের গোসাবার 3টি নদী ঘাটের ডাক ছিল এবং সেই ঘাট ডাকাকে কেন্দ্র করেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং যারা ঘাট ডাকতে এসেছিলেন এই বিডিও অফিসে তাদের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং প্রায় হাতাহাতিতে পরিস্থিতি তৈরি হয়। যারা যেমনভাবে পেরেছে ডেকেছে এবং সেটা সম্পূর্ণ ভিডিও ক্যামেরার মাধ্যমে টেন্ডার হয়েছে। যে ডাকে উঠতে পেরেছে সে ঘাট পেয়েছে। বিডিও চত্বরের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি ধাক্কা দেয় কি না, ওটা ওদের একটা ব্যক্তিগত সমস্যা, ওটা নিয়ে ঘাট ডাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই বিডিও অফিস চত্বরে যারা ঘাট ডাক নিতে এসেছিল এবং সেই ঘাট মালিকরা যারা ঘাট ডাক নেবে এবং সেই ঘাট ডাকাকে কেন্দ্র করে এবং তাদের নিজেদের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং প্রায় হাতাহাতিতে তৈরি হয় এবং এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গোসাবা থানার পুলিশ। কী কারণে এই উত্তেজনা পরিস্থিতি গোটা ঘটনা তদন্ত করছে গোসাবা থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। বনগাঁতে অনুপ্রবেশের সিন্ডিকেটের মাথা, কোট আনকোট অনুপ্রবেশের সিন্ডিকেটের মাথা এবার তৃণমূল কংগ্রেসের নেতা।
বনগাঁর ঘাটবাউড়া গ্রাম পঞ্চায়েতের যে সদস্য জামিনা মণ্ডল, তার স্বামী শাহাবুদ্দিন মণ্ডল তিনি কাঠগোড়ায়। এমনকি এই সীমান্তবর্তী গ্রাম থেকে এই অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়েছে কোন কোন জায়গায়, দিল্লি, হায়দ্রাবাদ সহ বেশ কিছু বড় বড় শহরে। তাই সীমান্তবর্তী এলাকাগুলোতে এবার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মানব পাচার চক্রের এবার বড় মাথা খুঁজতে তদন্তে এনআইএ, আর এনআইএর হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উত্তর 24 পরগনার রামচন্দ্রপুর ভিরা গ্রাম, আর ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছন দিকটাই হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গাটা পার করলেই বাংলাদেশ। প্রশ্ন উঠছে এই এলাকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন তারই স্বামী অর্থাৎ শাহাবুদ্দিন মণ্ডল, যার নাম, তিনি ইতিমধ্যে কিন্তু বনগাঁ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্ত্র আইন মামলাতে, অস্ত্র মামলাতে। এবার এনআইএর তারা কিন্তু এই শাহাবুদ্দিনের সমস্ত তথ্য তারা সংগ্রহ করেছেন, তাদের হাতে মামলা হস্তান্তর করা হয়েছে। তার প্রশ্ন একটাই, এই শাহাবুদ্দিন কি তাহলে মানব পাচার চক্রের অন্যতম মূল মাথা? শাহাবুদ্দিন রাজনীতির সঙ্গে জড়িত এবং শাহাবুদ্দিন দুষ্কর্মের সাথেও জড়িত আছে। আর ভিয়ে গ্রামটাই আছে সব 2 নম্বরের র্যাকেট চালায় ওই গ্রামে। অ্যাকচুয়ালি শাহাবুদ্দিন ইন্ডিয়ান লোক আর ওর বউ আছে বাংলাদেশি লোক, এমনটাই কিন্তু তথ্যে উঠে আসছে এনআইএর তদন্তে। অর্থাৎ এই শাহাবুদ্দিন ঠিক এখান থেকে নিজের বাড়িতে যেমন তিনি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ মানব পাচার করে এখানে রাখতেন এবং এখান থেকে সেই তাদেরকে নিয়ে যাওয়া হতো সোজা হাওড়াতে, হাওড়া থেকে সেখান থেকে ট্রেন ধরে যেতে হতো পুনে বা অন্য কোথাও, অর্থাৎ রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে যারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত, যারা এই মানব পাচার একেবারে দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু প্রত্যেকটা সময় তারা খুঁজছেন কখন একটু জায়গা ফাঁকা পাবেন, সেই ফাঁকা মুহূর্তেই কিন্তু তারা প্রবেশ করবেন ভারতের মাটিতে। তার সঙ্গে এখনো পর্যন্ত একাধিক নাম উঠে আসছে যে এই বনগাঁর অর্থাৎ এই যে ভিরা গ্রাম, এই গ্রাম থেকেই কিন্তু সোজা চলে যেত হাওড়া স্টেশন, যেখানে রাজু নামে এক ব্যক্তির নাম উঠে আসছে। শাহাবুদ্দিন সম্পর্কে যতটা জানি সেই সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত এবং রাতের অন্ধকারে কাঁটাতার, বর্তমান কাঁটাতার আছে, এর আগেও যে কাঁটাতারবিহীন এলাকা ছিল সেখান থেকে সে চোরাইভাবে মানব পাচার, শুধু মানব পাচার না, সর্বসাধারণ না, যেসব এমন মানুষ আসতো যারা দুষ্কৃতী, সমাজ বিরোধী, দেশ বিরোধী, সে মূল মাথায় শাহাবুদ্দিন। এমন কোনো কাজ নেই, এমন কোনো দুর্নীতি নেই যে সে করে না। আর সে সম্পূর্ণ সাপোর্ট পেত বিগত যে রাজ্য সরকার ছিল তার আদলেই সে এই প্রশ্রয়টা পেয়েছে এবং সে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। অর্থাৎ ঠিক সেখান থেকে দাঁড়িয়ে চলে যেত ট্রেন ধরে দেশের বিভিন্ন প্রান্তে। স্বাভাবিকভাবেই একটা বড় সড়ো চক্র কাজ করছে। নতুন করে আবার এনআইএ তারা তদন্ত করছেন। এখন দেখার এর শিখরে কত দূর পৌঁছতে পারেন তদন্তকারী কর্তারা। উত্তর 24 পরগনার ভিরা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। মালদা থামসি কলেজে টিএমসিপি দাদাগিরি, নিরাপত্তা রক্ষী এবং এবিভিপি 2 ছাত্রকে মারধর করবার অভিযোগ। চাচল কলেজে বহিরাগতদের গুন্ডামি চলছে। কলেজের ছাত্র এবং নিরাপত্তা রক্ষীর ওপরে হামলা, প্রকাশ্যে মারধরের সিসিটিভি ফুটেজ। চাচল কলেজে বহিরাগতদের গুন্ডামি চলছে। রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখুন সিসিটিভি ফুটেজে স্পষ্ট। একেবারে বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে ঢুকে গুন্ডামি করছে। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তা রক্ষী এবং এবিভিপির 2 ছাত্রকে মারধর করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। সিসিটিভি ফুটেজ যেখানে প্রকাশ্যে আসছে একেবারে বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে ঢুকে দাপাদাপি করছে। একজন এবিভিপির কর্মীকেও মারধর করা হয়েছে। কলেজের ছাত্র এবং নিরাপত্তা রক্ষীর ওপরে হামলা। দেখুন কিভাবে কলার টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, রীতিমতো দাদাগিরি করা হয়েছে কলেজ ক্যাম্পাসে ঢুকে। এই মুহূর্তে আমরা সেই সিসিটিভি ফুটেজটাও দেখাচ্ছি যেখানে নিরাপত্তা রক্ষী এবং একই সঙ্গে এবিভিপির 2 ছাত্রকে মারধর করা হয়েছে। আক্রান্তরা কি অভিযোগ করছেন শুনুন। আমি কলেজে প্রজেক্ট জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম। 4-5 জন ছেলে জোরে একটা থার চালিয়ে আসছিল। এবার আমি আস্তে করতে বলেছি, হাত দেখিয়েছি। এবার ওরা জানালা খুলে গাঁজা টাজা খাচ্ছিল মনে হয়, সিগারেট, একজনের হাতে সিগারেট দেখেছিলাম, চোখ মুখ লাল হয়েছিল ওদের। এবার দরজা খুলে আমাকে গালিগালাজ করছে। আমি গালিগালাজ করা বারণ করেছি করতে, তখন বলছে তুই সামনে আয়। দিয়ে আমি সামনে আর যাইনি, আমি কলেজে কাজে গিয়েছি। দিয়ে এবার কলেজেই আছি। তারপর 10-12 জন ছেলে কলেজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।